বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 আমাদের দলে স্বাগতম 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 দাসকে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক জনসভা, তার ঠিক প্রাক মুহূর্তে আজ সন্ধ্যাতেই টাকাগাছ রাজারহাট অঞ্চলে একটা বড় ভাঙন বিজেপি। এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার রাজারহাট, যেখানে আমরা 7টা পঞ্চায়েত গত নির্বাচনে হেরেছিলাম, সেখানে একজন পঞ্চায়েত ইতিমধ্যে জয়েন করেছেন। আজকে নতুন করে সজল দাস গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তার সাথে এই যে রাজারহাট ব্যবসায়ী সমিতি যিনি সম্পাদক অমরজিৎ শীল, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে ওই বাজারে, রাজারহাট বাজারে, আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেখানে বাজার সংস্কারের ব্যাপক কাজ শুরু হয়েছে। কিছু হাটের শেডও তৈরি হয়েছে, ড্রেন তৈরি হচ্ছে, কাজ শুরু হয়েছে। আমরা কিছু সোলার লাইটও বসিয়েছি। আরও কাজ এই এলাকাতে পুরো করতে হবে। 7টা বুথে আমরা কিছুটা হেঁটে ঘুরে এসেছি সেদিন সকালে। তো সজল দাসের সাথে আমাদের পার্টির নেতৃত্বরা যারা স্থানীয় জয়েন করেছেন তারা যোগদান কথাবার্তা বলেছেন, এবং তিনি আমাদের দলের প্রতি আস্থা ভরসা রেখে আমাদের কাজের গতি, আমাদের যে স্টার্টিং করেছি রাজারহাটে, সেটা দেখে তারাও কনভিন্স হয়েছেন এবং তারা যোগদান করছেন। তাদের সাথে মণি সেন আছেন, দীপক রায় আছে, তাপস রাহা, শঙ্কর ঘোষ, উজ্জ্বল দাস আছেন, তারা যোগদান করেছে। আমাদের সাথে অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের নীরেন রায় উপস্থিত আছেন, এবং জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যাকে আমরা সামনে রেখে কাজ করছি, শুভঙ্কর দে, সে আছে। এবং তাপস, যে কিনা এই গোটা বিষয়টাকে নেতৃত্ব দিচ্ছে, রাজারহাটে ইতিপূর্বে ও যোগদান করেছে, তাপস আছে। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এখনও। সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি যারা আজকে আমাদের দলে যুক্ত হচ্ছে। আচ্ছা দাদা, বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আপনি লাগাতার কোচবিহার উত্তর বিধানসভায় জনসংযোগ করছেন, বিভিন্ন কার্যক্রমে সামিল হচ্ছেন, আপনার লক্ষ্যটা কি? দক্ষিণ বিধানসভা, নাটাবাড়ি, শীতলকুচি, মাথাভাঙা, এই জায়গাগুলোকে একটু বেশি করে কনসেন্ট্রেট করা। বাকি বিধানসভাগুলোর মধ্যে মনে করুন যে সিতাই, দিনহাটা, শীতলকুচি, কুচবিহার দক্ষিণ, মেখলিগঞ্জ, এই বিধানসভা আসনগুলো গত লোকসভা নির্বাচনে আমরা জয়ী হয়ে আছি। গত লোকসভা নির্বাচনে আমাদের এগুলো রেজাল্ট ভালো, আমরা জিতবো এই আসনগুলো। কোথাও একটু ভোটের তারতম্য হবে, কোনো অঞ্চলে হয়তো একটু ভোট বেশি পেয়েছি, সেটা সামান্য কমে গেল, কোথাও একটু কম মার্জিনে জিতে এসেছি, সেটা বেড়ে যাবে। এভারেজ মার্জিন সেম থাকবে। এই 5 বিধানসভা কেন্দ্রের কথা আমি বললাম। বাকি যে 4টা, তার মধ্যে নাটাবাড়ি এবং তুফানগঞ্জ। নাটাবাড়িতে আমরা 1200 ভোটে হেরেছি, এবং তুফানগঞ্জে আমাদের 6500-7000 মাইনাস। এই দুটোকেও আমরা কভার করব, এবং তুফানগঞ্জে বড় মাপের একটা জনসভাও আমরা করলাম। দল ভাইব্রেটিভ আছে, ইতিমধ্যে প্রচুর পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি থেকে। উত্তর বিধানসভা কেন্দ্রে একমাত্র বিধানসভা যেখানে গত বিধানসভায় 2021-এর এবং তারপরে 24-এর লোকসভা, এই দুটোতেই ভোটের মার্জিন বাড়ছে। আমাদের সাথে বিজেপির ডিফারেন্স বাড়তে শুরু করেছে, বিজেপি জিতে যাচ্ছে বারবার এবং বেশি ভোট বাড়িয়ে নিচ্ছে। এই জায়গাটাতে আমাদের একটু বেশি করে কনসেন্ট্রেট করতে হচ্ছে। উত্তর বিধানসভা কেন্দ্রের 13টি অঞ্চল, আজকের দিনে 12টি অঞ্চল তৃণমূল কংগ্রেস, কিন্তু গ্রাম পঞ্চায়েত থাকলেই শুধু হবে। এখানে 98টা পঞ্চায়েত বিজেপি জিতেছিল গত পঞ্চায়েতে, 18 জন পঞ্চায়েত আমাদের জিতেছে। কিন্তু তারপরেও দেখা গেল এই বিধানসভায় আমরা 18,000 ভোটে গত লোকসভায় হারলাম। এটাই কারণ এই বিধানসভা কেন্দ্রে বেশি করে কনসেন্ট্রেট করা। যেহেতু আমাদের লক্ষ্য নয়, তাই উত্তর কেন্দ্র বাদ দিয়ে তো আর 9 পূর্ণ হবে না, উত্তর কেন্দ্রটাও জিততে হবে। সেটা আগামী কালকের জনসভায় আপনারা বুঝে যাবেন যে তৃণমূল কংগ্রেস কোথায় উঠে এসছে উত্তর কেন্দ্রে। ঠিক আছে, বিজেপি ছেড়ে তৃণমূলে কেন যোগদান করলেন? উন্নয়নের লক্ষ্য দেখে
আর আমাদের যে রাজারহাটে নেতৃত্ব দিচ্ছে বিজেপির, সেটা নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত, তার জন্য কারোর সঙ্গে যোগাযোগ নেই, যোগাযোগ করেও না, তার জন্য অনেক ক্ষোভ। বিধায়ক তো রয়েছে, বিধায়ক কি তারা কোনো কাজ করেন ওখানে? বিধায়কের সঙ্গে আমার কথাবার্তা হয়নি, যাইনি, কোনো কাজকর্ম নেই, দেখা সাক্ষাৎও নেই। আমাদের লোকাল নেতৃত্ব দেখা সাক্ষাৎ করে না, ফোন টোন করে না, যোগাযোগ নেই। উন্নয়ন দেখে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। কি আশা থাকবে তৃণমূলের কাছ থেকে যখন যোগ দিলেন? আপনারা কি করবেন এখন? অবশ্যই কাজ করার চিন্তা ভাবনা থাকবে, উন্নয়নের লক্ষ্য রাখবো। আর কি ধরনের ব্যবসা নিয়ে ব্যস্ত লোকাল নেতৃত্ব? নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, নানান যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত, যার যার ব্যবসাটা। ঠিক আছে। আপনার নাম? সজল দাস, সমিতির সেক্রেটারি। আপনি হুট করে এবার তৃণমূলে যোগদান করলেন। আমি উন্নয়ন দেখে চলে এসেছি। তো আমি এলপিটার সঙ্গে দেখা হয়েছিল আগের আগে একদিন। এলপিটা বললো যে বাজারে যা সমস্যা আছে সমস্যাগুলো আমি দেখে দেবো। তো দাদা তো সব দেখছে নিজের প্রাণে। আমাদের উন্নয়ন হচ্ছে, বাজারের উন্নয়ন হচ্ছে, ড্রেন হচ্ছে, শেড হয়েছে দুটা, তার উন্নয়ন এবং রাজারহাটের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগদান করলাম। বাজারের সমস্যা এতদিন কেন হয়নি? বিধায়ক তো কোনো আছে, এতদিন কেন হয়নি? বিধায়ক তো আমি দেখিনি, ওখানে লোকালে তো বিধায়ক কোথাও পাওয়া যায় না। আমি ওই ব্যাপারটা ভালো জানি না। ভোট আসতে তো তৎপরতা লক্ষ্য করা যায় ওদের মধ্যে, হ্যাঁ তখন করে ওরা। সারা বছর দেখা যায়। নামটা বলুন। আপনার নাম? অমরজিৎ শীল, রাজারহাট।